यजामहे सुगन्धं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धना मृत्युर्मुक्षीयमामृताम्। রানীমা, রানীমা শিগগিরই এসো, ব্রজেশ্বর দাদার জ্ঞান ফিরছে। বাবা ভোলানাথ আমার প্রার্থনা সাড়া দিয়েছে ওমা। উনি এখন সুস্থ, আর কোনো বিপদ নেই। প্রফুল্ল, প্রফুল্ল, তুমি অসাধ্য সাধন করেছো। তোমার সেবায় এই যাত্রায় উনি প্রাণে বেঁচে গেলেন। ধন্য প্রফুল্ল, ধন্য। উঠবেন না, আপনি এখনো দুর্বল, তবে বিপদ এখন কেটে গেছে। কে কে তুমি? এই গলাটা আমার খুব... আমার পরিচয় না হয় পরেই জানবেন। আপনি আপনি এখনো দুর্বল। কে আপনি? গলাটা আমার খুব চেনা লাগছে। কে তুমি? কে তুমি? সে না হয় পরে জানবেন, আগে ওষুধটা খেয়ে নিন। এখন আপনার ঘুমের প্রয়োজন। দেবী, ব্রজেশ্বর মশাই ঠিক হয়ে গেলে কালকে ভোরে নিজের বাড়ি পৌঁছে যেতে পারবেন, কিন্তু আমরা দিনের আলোয় বেরোতে পারবো না। চারদিকে ইংরেজের সৈন্য ছড়িয়ে রয়েছে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। ভোর হতে আর বেশি বাকি নেই, যা করা তাড়াতাড়ি করতে হবে। তাছাড়া আর উপায় কি? চলো, তবে যাওয়ার আগে একটা কাজ বাকি আছে। এটা নাও, এটা ডাকাতি করা মোহর নয়। এটা নিয়ে তুমি কাশী যেও, সেখানে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে ঘর বেঁধো। তখন হয়তো তোমার এই মোহরগুলো কাজে লাগতে পারে। ধরো, আর ধরে নাও এই মোহরগুলো আমি তোমার বিয়েতে তোমাকে উপহার দিলাম। ধরো।
কালিদাসের কুমার সম্ভব? এই বইটা ব্রজদাদার খুব প্রিয়। বাবার কাছ থেকে অনেকবার উনি নিয়ে এই বইটা পড়েছেন। আমি এই বইটা ব্রজদাদাকে দিতে চাই। সর্দার, এক্ষুনি দুটো নৌকোর বন্দোবস্ত করো। একটাতে আমরা ফিরবো আর একটাতে উমা কাশি যাবে। যথাজ্ঞা রানীমা। তুমি আমার যা উপকার করলে উমা, তা আমি কোনোদিনও ভুলবো না। মা বিশালাক্ষীর কাছে প্রার্থনা করি তোমার জীবন যেন সুখের হয়, শান্তির হয়। তোমার সাথে কি আমার আর কোনোদিন দেখা হবে না রানীমা? ডাকাত রানীর নাম শুনলে মানুষ ভয় শিউরে ওঠে, কিন্তু এমন ডাকাত রানী যদি দেশে অনেক থাকতো, তাহলে দেশের মানুষের আর কোনো দুঃখ কষ্ট থাকতো না। ভগবানের কাছে তুমি প্রার্থনা করো আজীবন যেন আমি মানুষের দুঃখ কষ্ট দূর করার ব্রত পালন করতে পারি। আর ভগবান যদি চান, তাহলে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। সব ভালো যার শেষ ভালো। বাবা জীবন সুস্থ হয়ে উঠলেন, তোমার কাজ শেষ, এবার আমাদের ফিরতে হবে। তুমি তৈরি হয়ে নাও, আমরাও তৈরি হয়ে নিচ্ছি, চলো। জানি না আপনার সঙ্গে আমার আর দেখা হবে কি না, তবে দেখা হোক বা না হোক, এই বইতে দেওয়া আংটির ছাপটুকু আপনার কাছে থেকে যাবে আমার স্মৃতিচিহ্ন হিসেবে। আশ্চর্য, ব্যথা তো একদম সেরে গেছে, অথচ আমি তো যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। কত
এতটাও তো বিষিয়ে গেছিল। কে সারালো আমাকে? আমি তো বাড়িতে ছিলাম, এখানেই পেলাম কি করে? কে নিয়ে এলো আমাকে? এমন ঘুমেছিলাম যে কিছু তো মনেও পড়ছে না আমার। আমার বাড়ির লোকেরা কি জানে যে আমি এখানে? কাউকে তো এখানে দেখতেও পারছি না। শুনছেন? কুমার সম্ভব, এ বই এখানে কে পড়ে? আর আমার বিছানার পাশেই বা আসলো কি করে? এ তো আমার নামের ছাপ। এ তো আমি প্রফুল্লকে যে আংটিটা দিয়েছিলাম তার দেওয়া ছাপ। তার মানে এই আংটিটা যার কাছে আছে সেই আমাকে এখানে নিয়ে এসেছিল। কোথায় গেল? কোথায় গেল সে? কোথাও তো দেখতে পাচ্ছি না। ভাগনা, তুমি কোথায় চলে গেছিলে ভাগনা? শিগগিরই বাড়িতে চলো। না মামা, আমি তাকে খুঁজে পাচ্ছি না মামা, আমাকে তাকে খুঁজতেই হবে। আরে কাকে খুঁজে পাচ্ছ না তুমি? তোমার মার করছে না, শরীর খারাপ, তোমার জন্য চিন্তা করছে। না না মামা, আমাকে যেতে দাও মামা, আমাকে যেতে দাও মামা, আমাকে যেতে হবে মামা। আমাকে খুঁজতে হবে তাকে মামা। কোথায় তোমরা? আমাকে যেতে হবে মামা। আরে শিগগিরই এসো। আমাকে যেতে দাও মামা। ভাগ্নে ফিরে এসেছে। রোজো, আমি নিয়ে এসেছি। রোজো তুই কোথায় ছিলিস বাবা? কোথায় ছিলিস তুই? আমি যে তোকে নিয়ে কি চিন্তায় ছিলাম তুই জানিস না বাবা। বাবা ভোলানাথের কৃপায় তোকে ফিরে পেয়েছি, তবেই তুই আবার বাড়ি ফিরতে পেরেছিস বাবা। ও বিলাস, বিলাস কোথায় পেলে বাবা? আমার দা ঠাকুরকে কোথায় পেলে তুমি? গ্রামের রাস্তায় পিসিমা কেমন আপন মনে ঘুরে বেড়াচ্ছিল। দেখো দিদি, দেখো ব্রজর সেই মারাত্মক ঘাটা কেমন শুকিয়ে গেছে, দেখো। তাই তো, এটা কি করে সম্ভব হলো? আমি তো এই বাড়িতে ছিলাম, বাইরে গেলাম কি করে? কেই বা আমায় সারিয়ে তুললো জানো? না রে ব্রজ, আমরা সেটা কি করে জানবো? শুধু এটুকু জানি যে তোকে তোকে ডাকাত রানী দেবী চৌধুরানী তুলে নিয়ে গিয়েছিল। কারণ সে যাবার সময় এই বাড়িতে তার চিহ্ন রেখে গিয়েছিল। কি বললে? দেবী চৌধুরানী? তার মানে আমার ধারণাটা একদম ঠিক ছিল, ও আমার প্রফুল্লই ছিল। কি বলছিস ব্রজ? কি বলছিস তুই? বড় বৌমা? ব্রজ, ব্রজ তোর শরীরটা সারলো, সেই সঙ্গে তোর মাথাটাকে। ব্রজ তুই কেন বুঝছিস না? বড় বৌমা তো সেই কবেই। না না মা, ও প্রফুল্লই ছিল, প্রফুল্লই আমায় সারিয়ে তুলেছে মা, প্রফুল্লই। ও দা ঠাকুর, ওটা বড়নাথ বউ ছিল না বাবা। আসলে তোমার তো খুব শরীর খারাপ ছিল, জ্বরে গা পুড়ে যাচ্ছিল। তুমি ওই জ্বরের ঘরে কি দেখেছো? আরে যে তোমাকে নিয়ে গেছিল সে হচ্ছে সেই ডাকাত রানী, ওই দেবী চৌধুরানী। না পিসি ঠাম্মা, ও প্রফুল্লই ছিল। আমাকে যেতেই হবে, আমাকে এক্ষুনি যেতে হবে পিসি ঠাম্মা। তুমি কোথায় যাবে বাবা? প্রফুল্লর কাছে পিসি ঠাম্মা, ওরা এখনো বেশি দূর যেতে পারেনি। আমাকে যেভাবেই হোক দেবী চৌধুরানীকে খুঁজে বের করতে হবে।
যেতে দাও পিসটা। আপনি ভূতের পেছনে ছুটবেন? এই পেতনি তো দেখছি এখনো আপনার পিছু ছাড়লো না। ভূত নাই হোক, কিন্তু আপনি এই শরীরে কোথায় যাবেন? দেবী চৌধুরানী কি আপনার ফেরার অপেক্ষায় আছে? তবু আমায় যেতে হবে, আমি ঠিক খুঁজে পাবো। ওদের একজনকেও যদি খুঁজে পাই তাহলে। যদি আপনাকে যেতেই হয় তাহলে একটু দাঁড়িয়ে যান। রোজা তুই কোথায় যাবি বাবা? তুই কোথাও যাস না, তুই বুঝতে পারছিস না? রোজা তোর তোর শরীর দুর্বল, তোকে নিয়ে জমি মানুষের টানাটানি করছিল বাবা। কপাল করে তোকে ফিরে পেয়েছি। এই শরীরে তুই কোথাও যাস না বাবা। তুই বুঝতে পারছিস না তোর শরীর কতটা দুর্বল? এই নিন ধরুন, এই পোশাকটা আপনি কোথায় যাবেন? বদলে নিন। কিন্তু আমাকে যে যেতেই হবে, দেবী চৌধুরানীকে আমি খুঁজে বের করবই। শুনছেন? একটিবার শুনুন, যাবেন না, শুনছেন? ফিরে আসুন, ফিরে আসুন। শুনছেন? শুনছেন? একটিবার দাঁড়ান, একটিবার দাঁড়ান। জোরে, আরো জোরে নৌকো চালাও। আরে আচ্ছা, ছোড়া তো কিছুতেই পিছু ছাড়ছে না। সেই এতক্ষণে বুঝেছে যে দেবী মা ওর চিকিৎসা করেছে, সেই জন্যই হয়তো। সে যাই হোক না কেন, উনি যেভাবে প্রফুল্লকে ডাকছে আমার কিন্তু সন্দেহ হচ্ছে। মানে কিসের সন্দেহ? যেভাবে উনি দৌড়তে দৌড়তে আসছেন, সেখানে ইংরেজ সৈন্যরা কিন্তু ওনাকে অনুসরণ করে এদিকে চলে আসতেই পারে। উনি কোনোদিনও আর আমাদের কাছে পৌঁছতে পারবেন না। না, অনুসরণ করলেও আমাদের হদিশ পাবে না। জোরে দাঁড় টানো, আরো জোরে। উনি এরকম কেন করছেন? এত কিসের প্রয়োজন দেবীকে? আমি নিশ্চিত প্রফুল্ল মরেনি, সে বেঁচে আছে। না না, এইভাবে ছুটতে থাকলে ওনার কাছে পৌঁছতে পারবো না, ওই নৌকোকে ধরতে পারবো না। আমাকেও নৌকো করেই যেতে হবে। দেবী, এবার কুটিরে গিয়ে মুখে কিছু দাও। আর সারা রাত তো ঘুমও নেই, শরীর খারাপ হবে। তোমাদেরও তো কিছু খাওয়া হয়নি গোবরার মা। আমরা ডেরায় গিয়ে মুখে কিছু দেবক্ষণ। তোমার তো খাওয়া দাওয়া না হলে পিত্ত পড়ে যাবে, এবারে শরীর খারাপ হবে। যাও। বেশ। এই তো সেই নৌকো, ওখানে চলো, ওখানে চলো। তার মানে এই ঘাটেই ওরা নৌকো করে নেমেছে। তাড়াতাড়ি চলো, আমি নিশ্চিত যে এই গভীর জঙ্গলে ওদের ঘর হবে, আর এখানে গেলেই আমি প্রফুল্লর সন্ধান পাবো। তাড়াতাড়ি চলো। প্রফুল্ল, প্রফুল্ল, আমি এসেছি প্রফুল্ল, আমি তোমায় নিয়ে যেতে এসেছি প্রফুল্ল।
না, আমি আর যেতে পারি না। আমি দেশ মায়ের সেবায় নিজেকে উৎসর্গ করেছি। আমি এসেছি প্রফুল্ল। তবে উনিও আমাকে ভোলেননি। তুমি কোথায় প্রফুল্ল? আমার ভুল ভেঙে গেল। আমার জন্য এখনো তিনি এতটা উতলা হন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।